দেখো আমরা এখানে একটা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি দেখতে পাচ্ছি। এই যে এইটাই হলো মূলত পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি। ঠিক আছে, তাহলে দেখো এটা কি করতেছে, আপ ডাউন আপ ডাউন করতেছে, তাই না? তাহলে এটার যে গতিপথ সেটা কেমন, সরল রৈখিক, এবং নির্দিষ্ট সময় পরপর সে বারবার একই দিক থেকে আবর্তন করতেছে, তাই না? তাহলে এটা একই সাথে পর্যাবৃত্ত গতি এবং একই সাথে সরল সন্ধিত স্পন্দন গতি। তারপর আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি স্প্রিং এর গতি। তোমরা দেখো আমি ছাদের সাথে একটা স্প্রিংকে ঝোলায় রাখছি। এবার এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এই স্প্রিংটাকে টেনে আমি যদি দোল দেই, তাহলে দেখো তো এই স্প্রিংটা বারবার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, তাই না? যদি এখানে ড্যাম্পিং অসিলেশন হচ্ছে বা ড্যাম্পিং অসিলেশন চিন্তা করা বাদ দিলে আমি যেটাকে টেনে ছেড়ে দেই, তুমি বলতে পারবা এটা কিন্তু একই সাথে পর্যাবৃত্ত গতি, তাই না? এবং এই পর্যাবৃত্ত গতির গতিপথ কেমন, সরলরৈখিক। তাহলে এটাকে আমরা একই সাথে কি বলতে পারবো, একই সাথে সরল ছন্দিত স্পন্দনও বলতে পারবো। এবার আরেকটা উদাহরণ আছে, সেটা হলো 4 ডিগ্রি কৌণিক বিস্তারে রাখা বা 4 ডিগ্রি কিংবা তার কম কৌণিক বিস্তারে রাখা সরল দোলকের গতি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ডিরেক্ট সরল দোলক না হলেও সরল দোলকের একটা ডেমো বানানোর চেষ্টা করছি তোমাদের জন্য। দেখো এই যে এই অংশটাকে আমরা বলি বব। এবার এই ববটাকে যদি আমি অল্পটুকু টেনে ছেড়ে দেই, তো অল্পটুকু টেনে ছেড়ে দিলে এটা যে গতিপথে দুলবে সেই গতিপথটা কেমন হবে বলো তো, সরল রৈখিক। বুঝতে পারছো? কিন্তু এটাকে যদি বেশি কোণে টেনে ছেড়ে দেই, তাহলে যে গতিপথ তৈরি করবে সেটা কিন্তু সরলরৈখিক না, বক্রাকার। তখন কিন্তু এটার গতিপথ বক্রাকার হয়ে যাবে, তখন কিন্তু এটা শুধুমাত্র পর্যাবৃত্ত গতি হবে। বুঝতে পারছো ভাইয়া? সরল ছন্দিত স্পন্দন হবে না। তাহলে সরল ছন্দিত স্পন্দন হওয়ার জন্য এটাকে আমরা একটু অল্প টেনে ছেড়ে দিব, অর্থাৎ এর কৌণিক বিস্তার, ঠিক আছে, 4 ডিগ্রির মধ্যে রাখবো। ফলে যে গতিপথটা তৈরি করবে সেটা হবে সরলরৈখিক, তখন আমরা তাকে বলবো সরল ছন্দিত স্পন্দন। তাহলে এটা একই সাথে সরল ছন্দিত স্পন্দন, একই সাথে পর্যাবৃত্ত গতি। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সকল সরল ছন্দিত স্পন্দনই মূলত পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছো? কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত স্পন্দন নয়। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছি? এটা একটু ভালো মতন মনে রাখবা, এটা খ নম্বরে কিন্তু আসে। ঠিক আছে,